ইয়েস চালু বাড়ি কর, চালু চালু ভাই, চালু ভাই, আমার খুব চিন্তা। দে দে দে, চালু কর, চালু কর, চেক দে, চেক দে, আরে চেক দে। কি আসছে দেখ ভাই, কার আপনারা ভাই? ভাই আমার ফোন, ভাই 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 আমার ফোন, ভাই ভাই আন্দে। কিরে তুই একে একে বয়ে রইছস, ফোন টোন দে ধরস না কি লিগা? আরে বেটা মন মেজাজ ভালো না, বাসা রাগারাগি কইরা বাড়ি এলিগা ফোন টোন কারোটা রিসিভ করতাছি না। আচ্ছা আয় ঘুরেই গা, ভাল লাগতাছে না, চল। আমার পাশে ছিলে, বলেছিলে ভাই, কিন্তু চোখের কোণ থেকে ফুটেছে। মামা সামনে কুরবানির ঈদ, কোরবানি যাবি টাবি না ঘুরতে? এই বেটা কোরবানির ঈদে কি মাসে ঘুরতে যায় নাকি কোরবানি দেয়, কোনটা? যে আমরা ঈদের দিন কি ঘুরতে পারি না? ঈদের দিন বিকালবেলা কোনো জায়গায় গেলাম। হ্যাঁ ঠিকই তো, আমার কিন্তু আবার টুকাই না মুকাই না স্বভাব নাই। তুই যাইলে যাইস গোস্ত টুকাইতে। এই বেটা আমি বলছি তোর ঘুরার কথা, তুই কত বেটা গোস্ত টোকানোর কথা কার? আরে বেটা তুই চেত স্কিল লিগা বেটা, তোর দেখতে তো টোকাইয়ের মতোই লাগে। আচ্ছা তো বাদ দে, মজা লইলাম। আর বেটা বাদ দে এগুলা, চল কোনানে ঘুরতে মুরতে যামুনি। আচ্ছা তুই ঠিক কইছস। আচ্ছা এক কাজ করি, কালকে ভাবুম না, আজকে ভাল লাগতেছে না, কালকে ভাইবা পরে ঈদের দিন যাবো ঘুরতে। বন্ধু কালকে একটু হাউজিং এর 3 নাম্বার গলিতে আইস, কাজ আছে একটা। কি লেগে বেটা, হাউজিং এর 3 নাম্বার গলিতে তো একটা চিন্তা হয় প্রতিনিয়ত, ওনে যা লাভ আছে এতে বলে আমরা অন্য জায়গায় আড্ডা দিমনে। আরে না বেটা কোনো সমস্যা হইব না, তাছাড়া ওই জায়গায় একটা কাজ আছে। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু কইলি যামনে। তাহলে কালকে কিন্তু করিস আচ্ছা ঠিক আছে, ঠিক বিকাল 3টা বাজে আবি। ওকে ওকে। ইয়েস চালু বাড়ি কর, চালু চালু ভাই, চালু ভাই, আমার খুব চিন্তা। দে দে দে, চালু কর, চালু কর, চেক দে, চেক দে, আরে চেক দে। কি আসছে দেখ ভাই, কার আপনারা ভাই? বুঝছ না ভাই, আমার ফোন। পোলা ভাই আমি দে মাথা আপনাদের দে। ভাই 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 আমার ফোন। ভাই ভাই আমার ফোন, ভাই আমার ব্যাগ, ভাই মামা প্ল্যানটা দেখছস, মানে কাজটা তো তুই করছ, বুঝতেই পারে না মামা। কি রে বেটা দাদির ঘর এত মন লাগে বেটা মামুল বাঁচতে? এই বেটা আটটা পাত আলাদা করতে কইতাছস। মানে মামা আমার মালে পিনি কোনা স্কুল মিলাম মামা, মালমুল খাই দইব। তাহলে কার কাছে কত আছে ভাই কর? বাইর করাই ভাই লাগবে। কর। মামা আমার তো 100 আছে বুঝছেন? মামা আমার তো 200 আছে। মামা দাঁড়া, এই একটা দুইটা মাল খায় মনে করে কোনো কিনি করে না। 130টা মনে করে খাই দিব মাল একবার, তাহলে মনে কর কি করা পিনি হইব। মামা এক লগে এতগুলা মাল খাইতে গেলে তো অনেক টাকা লাগবে, এত টাকা কইতে পামু না। কা হই বেটা, তোর না একটা বন্ধু আছে বেটা, বড় লোক স্ট্যান্ডার্ড বুঝে, ওরে লই একদিন কাটতে দে মুরগি মুরগি বানায়া। হ্যাঁ মামা তোর না একটা বন্ধু আছে লুয়াই, কাইটা মুইটা দিও রে। হ মামা কথাটা তো খারাপ কস নাই, কিন্তু এটার লগে একটা মাস্টার প্ল্যানিং বানাইছে, নাইলে ধরা খাই যামু গা। তুই খালি ওরে লই আয়, বাকিটা আমি দেখছি। আমার মাথায় একটা ভালো প্ল্যানিং আছে বোন। মামা প্ল্যানিংটা তো অস্থির বানাইছস, তাহলে একটা কাম কর, কালকে এই কাজটা করে লাই। তাহলে চল মামা কালকাটা দেয় বুঝ না। ওর একটু পারফেক্ট টাইমে ফোন দিয়া পারফেক্ট জায়গায় নিয়ে আইছি, আইন ওরে কাইটটা দিছি। এখন আজকে রাতে ভরপুর পার্টি করুম, ভরপুর চিল করুম, নাচ গান সব হইব, কি কস? মামা আজকে আমি মনে করেন কি ভরপুর ট্রেন চলাম। মানে মামা আজকে কমসে কম 30টা লই আবো, মোর মারে বাপ ঠিকছে খামু সারা রাত। মামা আপনার তো একটা জিনিস জানেনই না, মানে কি ওর পকেটে ভরপুর ছিল, আবার যে মনে করেন রিলালিছি পিঠের পকেটে ছিল ভরপুর এগুনি আছে না আরো আছে? না। এডি আপনারা কত, জানেন না কত, আমার কত, ছিল, কত? এটি আলাদা খামুনে।
আরে ওই হলো বোধাই বেড়া, ওরে মুরগি বানানো একদম ইজি। আরে ওই বোধাই দেখে তো আর আমি সবসময় লগে লগে লয়ে ঘুরছি, ওরে ভাঙ্গা খাইছি সবসময়। বুঝোস না বেটা, আজকে সব মিলে ভরপুর খামু। বন্ধু বিশ্বাস কর, আমি এর লগে জড়িত নাই বন্ধু, তুই বিশ্বাস কর। বন্ধু বিশ্বাস কর, আমি কিছুই করি নাই বন্ধু, আমি ওকে চিনিও না। তুই জানোস আমি তোর কতটা বিশ্বাস করতাম? যখন তোর বিরুদ্ধে সবাই দাঁড়াইতো তখন আমি তোর পাশে দাঁড়াইছিলাম। আমি ভাবছিলাম তুই আমার ভাই, কিন্তু আজকে বুঝলাম আমি ভুল মানুষরে বিশ্বাস করছিলাম। বন্ধু তুই বিশ্বাস কর, আমি কিচ্ছুই করি নাই বন্ধু। বিশ্বাস, এই বিশ্বাসটা তুই কতক্ষণ আগে ভাঙ্গা লাইছস। মোবাইল, টাকা পয়সা এগুলো আবারও পাওয়ান যাইব, কিন্তু আমার যে বিশ্বাসটা ভাঙছস এটার কখনো জোড়া লাগবো না। বন্ধু ভুল হয়ে গেছে গা বন্ধু, এবারের মতন মাফ করে দে আমার। তুই চাইলে সরাসরি আমার কাছে সাহায্য চাইতে পারতি, আমি না খায়া থাকলেও তোরে সাহায্য করতাম। কিন্তু তুই কি করলি? পিছন থেকে নিজের বন্ধুদের নিয়ে লুট করাইলি। সবচেয়ে বেশি কষ্টের কি জানোস? যে মানুষটাকে আমি নিজের ভাই মনে করতাম, সে আজ আমার চোখের দিকে তাকিয়েও মিথ্যা কথা বলতেছে। আজকের থেকে আমি কাউরে বিশ্বাস করতে পারবো না। তুই শুধু আমার টাকা না, আমার বিশ্বাসও চুরি করলি। দোস্ত প্লিজ এমন করিস না, আমি মানছি আমি ভুল করছি। তখন আমি নেশার মধ্যে ছিলাম, ওরা জাস্ট কইছিল যে তোর একটু ভয় দেখাইবো, কিন্তু এত দূরে যে আগে যাবে এটা আমি বুঝতে পারি নাই। বন্ধু তুই আমারে মার কাট, তারপরে তুই আমারে একটা সুযোগ দে। সুযোগ? যে অপরাধ করে তারে সুযোগ দেওয়া যায়। তুই তো ইচ্ছা করে অপরাধ করছস, তোরে আবার কে সুযোগ দিব ক আমারে? আমি তোর খারাপ সময় পাশে ছিলাম, আর তুই আমার ভালোবাসার দাম দিলে ধোকা দিয়া। আজ যদি আমি সবকিছু না শুনতাম, তাইলে হয়তো তুই সারা জীবন আমার সামনে ভালো মানুষে অভিনয় করতি। না দোস্ত, আমি অভিনয় করি নাই, আমি সত্যি তোরে বন্ধু মনে করতাম। বন্ধু লোভ আর নেশায় আমার অন্ধ করে তুলছিল। আমি এখনো মনের মধ্যে অনেক বেশি অপরাধ বোধ করতেছি ওই দিনের ঘটনার পর থেকে। দেখ ভাই, তুই তোর মতো থাক, আমি আমার মতো থাকি। আজকের পর থেকে তোর লাগে আমার কোনো সম্পর্ক নাই, তুই থাক তোর মতো। আমার পাশে ছিলে, বলেছিলে ভাই, কিন্তু চোখের কোণ থেকে ফুটেছে মিথ্যা পাই।